হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি। অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, কারণ আমার এক্সাম চলতেছিল, মিড টার্ম এক্সাম। তো ওইটার প্যারার জন্য আর কোনো ভিডিও ক্লিপ, হয়তো লাস্ট আমার বার্থডে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, এছাড়া আর কোনো ভিডিও আমি করতে পারিনি। না হয় জন্মাষ্টমীর লাস্ট ভিডিও ছিল আমার পেজে। তো আই হোপ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারাদিনের একটা ভিডিও শেয়ার করব। আমি প্রায় 4-5 বছর ধরে ঢাকায় আছি, কিন্তু এখনও দিয়াবাড়ির কাশফুল দেখতে যাইতে পারিনি। তো আজকে আমরা ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম যে আমরা আজকে বেরোবো। তো দেখা যাক আমরা আসলে আমাদের প্ল্যানটা সাকসেস হয় কিনা, মানে আমরা যেতে পারি কিনা, আমাদের ছোটোখাটো একটা ট্যুর হয় কিনা কাশফুল বাগান। তো দেখা যাক। এখন সকালবেলা টিপটা রাতেই পড়া ছিল, সেই টিপটা এখনও কপালে রয়ে গেছে। ফ্রেশ হয়েছি, মানে সকালে ফ্রেশ হয়েছি, ইচ্ছা করে উঠাইনি যে থাকুক রাত পর্যন্ত, যখন সকাল পর্যন্ত রয়েছে তো থাকুক আর কি। তো চুলেও তেল দিয়ে ফেলছি শ্যাম্পু করে, তারপরে আমরা বেরোবো। তো তিনজন তিন জায়গা থেকে এক জায়গায় এক হব। তা দেখা যাক, মানে সারাদিনটার ভিডিও, মানে সারাদিনটা কেমন যায় আমাদের সাথে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। 2000 years later. ওর উপর আমার বিশাল রাগ হচ্ছিল, মানে এত রাগ হচ্ছিল যে আমরা সবাই আমরা দুজন এসে বসেছিলাম, কিন্তু ওর কোনো খোঁজ খবর নাই। তারপর কি ওরে বারবার ফোন দেওয়া হচ্ছিল, ফোন রিসিভ করতেছিল না। মন মেজাজটা তখন অনেক খারাপ লাগতেছিল। পরে ও আসলো, বাবা দেখলাম যে আমি কি করছি, আমি তো কিছুই সাজি নাই, আর ও মেকআপ টেকআপ করে। যাই হোক, এটা ওর পার্সোনাল ব্যাপার, ও এইভাবে মেকআপ করতে ভালোবাসে, আর আমি মেকআপ করতে ভালোবাসি না। তাই আর কি আমি মেকআপ করিনি, তাই বেশি সময়ও লাগে নাই, আমরা উত্তরা দিয়াবাড়িতে চলে আসলাম। আর অনেক দিন পরে এই খোলা আকাশ বা এরকম একটা স্পেস, ফাঁকা জায়গা। তারপর তোমাদের আরেকটা কথা বলে রাখি, যারা চেনো না তারা কখনো এইসব মামাদের খপ্পরে পড়ো না, কারণ হুদায় তোমাদের কাছ থেকে 30-40টা টাকা নিয়ে যাবে, একদম হুদায়। আরে কাশফুল আছে কিনা মামা, তাই কোন অনেক বেশি না কম? এখন তো সবাই এই যে মামা ঘুমবাং বইলেন না, ঠিক আছে? হ্যাঁ, আমরা কিন্তু হাইটা এটা যাই। মামা কিন্তু ঠিকই আমাদের সাথে মিথ্যা কথা বলে এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে না কোনো ফুল আছে, না কোনো কিছুই ছিল। যাই হোক, অনেক হাসি খুশি ছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর আমাদের বাইরে ঘুরতে যাওয়ার অনেক দিন ধরে প্ল্যান ছিল, মানে ঢাকার একটু বাহিরে, কিন্তু সেটা আর যাওয়া হচ্ছিল না। হঠাৎ করে আমাদের শনিবার প্ল্যান হয় যে আমরা রবিবার ঘুরতে যাব। যাই ওখানে দেখাচ্ছিলাম যে আমার গালটা কেমন, ওর গালটা কেমন। ও আমরা দুজন যাইনি, আমাদের সাথে ছিল আমাদের রিজন বাবু। ও যাচ্ছিল, মানে ও আমাদের সাথেই ছিল। তো ওইখানে একটা রাইড ছিল, রিজন এদিকে যা তাকাই ছবি তুলতে, কি বলে আমি জানি না। সূর্যটা সেই এইদিকে এত সুন্দর লাগতেছিল, আমার অনেক খুশি লাগতেছিল। আর আমি এই যে নৌকাতে চড়া, মনে হয় 6-7 বছর পরে বা তার থেকে বেশি সময় ধরার পর আমি নৌকাতে উঠছি। তো আমার কাছে অনেক ভালোই লাগতেছিল, আর আমার কাছে দিনটা অনেক খুব বেশি ভালো লাগছে। তো সব কিছু শেষ করে বাসায় ফিরলাম, কিন্তু বাসায় এসে বাসার দিকে আসার সময় একজন বলল, আবদার করে বসলো যে ঠিক আছে, সারাদিন তেমন কোনো কিছু খাওয়া হয়নি, কারণ ওইখানে কোনো দোকান ছিল না। ফুচকা চটপটি এগুলো ছিল, মনে হয় একটু দূরে ছিল, আর এনার্জিও ছিল না যে শেষ পর্যন্ত ওইখানে হেঁটে যে আবার এগুলা খাবো। তার জন্য বাসার কাছে একটু কফি খেয়ে নিলাম। কফিটা ফার্স্টে আমার কাছে অনেক তিতা লাগতেছিল, পরে আবার লাস্টের দিকে যে আমার কাছে অনেক ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর অনেক দিন পরে ভিডিও দিলাম। আস্তে আস্তে আমার পেজের রিচ কমে গেছে, রিচ ডাউন হয়ে গেছে, একদমই নেই। আর শুরু করলেও মানে হয়ে ওঠে না, কারণ পড়াশোনার ব্যাপার স্যাপার নিয়ে অনেকটা বিজি থাকতে হয়, আর হয়েও ওঠে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর বিয়ে বাড়িতে ঘুরতে এসে এই রিক্সাওয়ালা মামাদের খপ্পরে না পড়ে পায়ে হেঁটে অল্প একটা এরিয়ে দেখা যায়। বাই বাই, টাটা।